الحمد لله الذي جعل البيت العتيق مثابة للناس وأمنا، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله المصطفى صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فيه آيات بينات مقام إبراهيم وما دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. وقال رسول الله صلى الله عليه وسلم: من حج لله ولم ينفس ولم يفسق رجع كيوم ولدته أمه. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد
সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মনের মিনার নিরবধি কাবার গেলাম শুয়ে দিতাম যদি রওজা জিয়ারতের আশায় রওজা জিয়ারতের আশায় পিয়াসে অন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান কল্যাণ করে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দিয়ে ধন্য হবার লক্ষ্যে দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গা আল্লাহ পাকের ঘর মসজিদে সর্বোত্তম ইবাদত সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসা ও বসাবত তৌফিক দান করলেন। এজন্য সকলেই নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালেমাতুর শুকর আদায় করে সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর যারা আমাদের হেদায়েতের জন্য মুক্তির জন্য যুগে যুগে লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছিলেন তাদের মধ্যে আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী, যিনি দুজাহানের সরদার, মানবতার মুক্তির দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, আফজালুন নবিয়্যিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুসলিমিন, কোরআনুল কারীমের আয়াতের মধ্যে থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আলোচনার ধারাবাহিকতায় আয়াত ও হাদিসকে সামনে রেখেই সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে গিয়ে এভাবে বলেছেন, ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। এর পূর্বের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইত ফুদিআ লিন-নাস। কাবা শরীফের ৮টি বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তুলে ধরলেন। কাবা ঘরের আলাদা ৮টা বৈশিষ্ট্য আছে। কয়টা বৈশিষ্ট্য? কথা বলেন, কয়টা? ৮টা বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন স্পষ্টভাবে। ১ নাম্বার বৈশিষ্ট্য হলো ইন্না আউওয়ালা বাইত, কাবাই প্রথম ঘর দুনিয়ার মধ্যে। ১ নাম্বার বৈশিষ্ট্য বুদিআ লিন-নাস, আর এই ঘরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য নির্মাণ করেছেন। দ্বিতীয় বৈশিষ্ট্য। ৩ নম্বর বৈশিষ্ট্য লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, এই ঘর শুধুমাত্র বাক্কা শহরে আছে, ভিন্ন কোনো শহরে ভিন্ন কোনো দেশে নেই এ ঘর কাবা শরীফ। এর তৃতীয় বৈশিষ্ট্য। ১ নম্বর বৈশিষ্ট্য এটা প্রথম ঘর। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য এটা মানুষের জন্য। তৃতীয় নম্বর বৈশিষ্ট্য ঘরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা নগরীতে
বাক্কা শহরেই নির্মাণ করেছেন। ভিন্ন কোথাও খুঁজলে কাবা পাওয়া যাবে? কথা বলেন, কাবা পাওয়া যাবে? বাবা পাওয়া যাবে, কিন্তু কাবা পাওয়া যাবে না। যত দেশ আছে এই দেশের মধ্যে এই বাবার খেল শুধু বাংলাদেশই বেশি, ভিন্ন দেশে তো বাবার খেল নাই। কথা বলেন ঠিক কিনা? তবে আমাদের মনে রাখতে হবে এই মাওলানা আর বাবাওয়ালারা উভয় দলই জাহান্নামী। কি কথা কি বুঝে আসে? মন খারাপ করিবেন না কেউ যে হুজুর মানে বাবা বিরোধী। কি জন্য যে বিরোধী এটা পরে বুঝবেন। বাবা বিরোধী আর মা বিরোধী, হিন্দুদের কাছে প্রতিমা, অমুক মা তমুক মা। আর এই মুসলমান নামক মুনাফিক যারা, জাহেল মূর্খ গণ্ড মূর্খ যারা, এদের কাছে খালি বাবা, অমুক বাবা তমুক বাবা, এগুলো নাম বললে তো হাসি আসবে আমাদের। তো যাই হোক, এই বাবাওয়ালারা আর মাওয়ালারা উভয় দলই জাহান্নামী। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা 8টা বৈশিষ্ট্যের মধ্যে 3 নম্বর বৈশিষ্ট্য যে কাবা শুধু মক্কাতেই পাওয়া যায়, ভিন্ন কোথাও আর এই কাবা নেই। কারণ এ ঘর মুবারাকুন ঘর, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। 4 নম্বর, 4 নম্বর বৈশিষ্ট্য কাবা শরীফের, কাবা ঘরের, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। এ ঘরটা হলো মুবারাকপূর্ণ ঘর, বরকতের খাজানা, বরকতের কেন্দ্র। হাদিসের ভিতরে আসছে আল্লাহর হাবিব বলেন যে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে কাবা ঘরের উপরে 120টা করে রহমত নাজিল হয়, প্রত্যেকটা মুহূর্তে। কারণ 1 সেকেন্ডে না, কিন্তু প্রত্যেকটা সেকেন্ডে না, প্রত্যেকটা মুহূর্ত। কারণ একটি সেকেন্ডের মধ্যে অনেক মুহূর্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রত্যেকটা মুহূর্তে এই কাবার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 120টা করে রহমত নাজিল করেন। সিত্তুন আলিত তাওয়াফিন, এর মধ্যে 7টি রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দেন যারা সিত্তুন আলিত তাওয়াফিন, এই কাবা চত্বরে গিয়ে তওয়াফ করে, কাবা চত্বরে গিয়ে সাই করে, কাবা চত্বরের চতুর্পাশে ঘোরে। তবে 7টা ঘোরানিতে, 7টা চক্রে 7 বার কাবা শরীফের চতুর্পাশে ঘুরলে একটা তওয়াফ হয়। কয়টা তওয়াফ হয়? ভালো মতো বুঝবেন। কাবা শরীফের পাশে গিয়ে 7টা তওয়াফ দিবেন, 7 বার ঘুরবেন। এই 7 বার ঘোরাতে এক তওয়াফ হয়। তা আমাদের মধ্যে অনেকেই হজ করে এসে খালি গল্প ছাড়ে যে এতবার তওয়াফ করছি, 7 বার, প্রত্যেকদিন 7 বার করে তওয়াফ করছি। তো 7 বারে এক তওয়াফ, 7 বারে কয় তওয়াফ? 7টি সাই, মানে 7 বার যে কাবা শরীফটা ঘুরলেন, 7 ঘোরাকে একত্রিত করার পরে এটা একটা তওয়াফ হবে। তো যাই হোক, সিত্তুন আলিত তাওয়াফিন, 120টি রহমতের মধ্যে 7টা রহমত আল্লাহ পাক তাদেরকে দেন যারা এই কাবা চত্বরে ঘুরে, চতুর্পাশে কাবাকে মাঝখানে রেখে আল্লাহ পাককে রাজি খুশি করার উদ্দেশ্যে 7 বার বা বেশি যারা ঘোরে, তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 7টি আর 52 লিল মুসাল্লিন, 48টি রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দেন যারা নামাজ সহ বিভিন্ন জিকির আজকার, কোরআন তেলাওয়াতের মধ্যে মশগুল থাকে। আল্লাহ পাক তাদেরকে 40টা রহমত তাদের উপরে বর্ষণ করে। আর 20টা রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দেন যারা ইবাদতও করে না, যারা তওয়াফও করে না, যারা নামাজ আদায় করে না, জিকির আজকারও করে না, যারা শুধুমাত্র কাবার দিকে তাকিয়ে থাকে, তাদের আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন 20টি করে রহমত দান করে। সুবহানাল্লাহ। ইসরুনা লিন-নাসির, তাহলে কাবা ঘর এমন একটি ঘর যে ঘরের দিকে তাকাইলে সওয়াব, সুবহানাল্লাহ, যে ঘরের দিকে তাকাইলে রহমত দেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আর আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, হজ তো বলা হয়
হজ শব্দের শাব্দিক অর্থ হলো ইচ্ছা করা, সংকল্প করা, মনে মনে ইরাদা করা। যেই ব্যক্তির টাকা পয়সা আছে তাদেরকে অবশ্যই আল্লাহ পাকের ঘর জিয়ারত করতে হবে। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তির হজ করার মতো সামর্থ্য আছে কিন্তু হজ করল না, ওই ব্যক্তি ইহুদিয়া ওয়ালা নাসরানিয়া। সে ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক, আমি রসুলের কোনো আসে যায় না। তবে এই কথা আল্লাহর হাবিব বলেছেন যে সাহাবারা তোমরা শুনে রাখো, সেই ব্যক্তি মুসলমান হয়ে কোনো সময়ও মৃত্যুবরণ করতে পারে না, কারণ সে ফরজ ইবাদত করতে। আমাদের মধ্যে তো অনেকেরই হজ ফরজ, কিন্তু হজে যাবো যাই না কেন? আমার সন্তানকে প্রতিষ্ঠিত করতে হবে, আমার মেয়েকে বিবাহ দিতে হবে, অনেক জমি আছে। গল্প শুনেছি অনেকবার যে অনেক হাজি নাকি আগের যুগে তো তারা লঞ্চে করে যাইতো। অনেক হাজি, গত কয়েকদিন আগে গল্প শুনলাম, অনেক হাজি নাকি চট্টগ্রামে যাওয়ার পরেও ফিরিয়ে আসে। কি জন্য? যে হাই ওই জমিটা একটু কিনি, তারপরে সামনেবার যাবনি। হজ এমন একটি ইবাদত, যখনই ফরজ হয়ে যাবে তখনই হজ আদায় করতে হবে। প্রত্যেকটা যুবক বয়সের ইবাদত আল্লাহ পাকের কাছে অত্যন্ত দামি। হজ আমরা করি কখন? দুনিয়াতে আমার মেয়াদ শেষ যখন। চাকরি করলাম এতদিন সরকারি চাকরি, যখন সরকার আর আমাকে পছন্দ করলো না, যখন দেশ আর আমার থেকে নেওয়ার মতো কিছুই নাই, তখন আমাকে রিটার্ন দিয়ে দিল। আর রিটার্নের কিছু টাকা পাওয়ার পরে আমি এই দুর্বল মানুষ এখন আল্লাহ পাকের দরবারে হাজিরা দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এতদিন তোমার গায়ে শক্তি ছিল, এতদিন তোমার রক্ত গরম ছিল, এতদিন তুমি কোথায় ছিলে? এখন তোমার শরীরে শক্তি নেই, এখন তোমার রক্ত আর ওই রকম গরম নেই, এখন আসতো আমি আল্লাহ পাকের দরবারে হাজিরা দিতে। তোমার এই হাজিরার দাম আমি আল্লাহ পাকের আদালতে নেই। সবখানে আপনার ডেটিস। এখন কাবা শরীফে যাবেন, আপনি হজ করতে যাবেন কোন রকম, মানে গিয়ে আপনাদেরকে নিয়ে মুআল্লিম খুব একেবারেই চিন্তিত, পেরেশানিতে থাকেন যে কখন না জানি পরে আর সন্তানদেরকে কি জবাব দেন। হজ যুবক বয়সের ইবাদত। কোন বয়সের ইবাদত? কথা বলেন, হজ কোন বয়সের ইবাদত? যুবক বয়সের ইবাদত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির হজ করার সামর্থ্য আছে অথচ করে না, সে ব্যক্তি ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, আমি রসুলের কোনো আসে যায় না, আমি রসুল ভ্রুক্ষেপই করবো না তাদের দিকে। তবে এ কথা আমাদের স্পষ্ট খেয়াল রাখতে হবে, সেই ব্যক্তি মুসলমান হয়ে কখনো ইন্তেকাল করতে পারে না। আমরা যেরকমভাবে নামাজকে খুব গুরুত্বের সাথে আদায় করে থাকি, আজকে জীবন নামাজ আদায় করার জন্য কত মানুষ আসছে এখানে, খুব গুরুত্ব। এরপরে রোজা আমরা খুব গুরুত্ব সহকারে আদায় করি। যাকাত আলহামদুলিল্লাহ আমরা অনেক বয়ান শোনার পরে, অনেক ফজিলত শোনার পরে, অনেক ভয় ভীতি শোনার পরে আলহামদুলিল্লাহ আমরা অনেকেই যাকাত আদায় করি, সবাই যাকাত দিই, সমস্ত ইবাদত বন্দি এগুলো করি। ইসলামের মূল বুনিয়াদের মধ্যে হজ একটু অন্যতম বুনিয়াদ। কিন্তু এই ইবাদতে মানুষ একেবারেই গাফেল, মানুষ একেবারেই কি গাফেল। ভিন্ন ইবাদতগুলো করতে জজবা আমরা প্রকাশ করতে পারলেও হজ করার জন্য আমরা জজবা প্রকাশ করতে পারি না। আসল অন্যতম ইবাদতের মধ্যে হজ একটি ইবাদত। অবশ্যই আমরা সবাই হজ করার চেষ্টা করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ওয়া লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়া লাযাতুহু। যে ব্যক্তি আল্লাহ পাককে রাজি খুশি করার উদ্দেশ্যে হজ পালন করলো, ওই ব্যক্তি নবজাতক শিশু যেরকমভাবে নিষ্পাপ হয়ে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসে, যে ব্যক্তি আল্লাহর হস্তে 1 টাকা যার হারাম নেই, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে হজ পালন করলো, এই হাজির আমল নামায়ও কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। হজ করতে হবে রেজায়ে মাওলা, আল্লাহ পাককে রাজি খুশি করার উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে নির্ধারিত আহকাম আরকানগুলো সব মেনে আমাকে আপনাকে হজ করতে হবে 3 দিনের মধ্যে।
3 দিন কুরবানি, 3 দিন হজ। বাকি সময় হজ নেই, বাকি সময় ওমরা, বাকি সময় কি? কথা বলেন, বাকি সময় কি? হজ 3 দিন। হজ কয় দিন? হজ 3 দিন, বাকি সময় ওমরা। অনেক ব্যক্তি হজে, বড় হজে না গিয়ে ছোট হজে গিয়ে সুন্দর করে হাজি নামটা লাগায় দেয়। এর মতো জাহেল মূর্খ বন্ড আর কে হতে পারে? আমি যদি এখানে খতিবগিরি না করতাম, আমার নামের আগে যদি খতিব লিখে, আপনারা মানবেন? কথা বলেন, মানবেন? ফজরের নামাজ এখানে আদায় করলাম, করার পরে আমার নামের শুরুতে লাগাইয়া দিলাম যে আমি ফুলবাড়ি উত্তরপাড়া মসজিদের খতিব। কে আপনারা মানেন? কেন মানেন না? কারণ জুমার নামাজ, খতিব নাম লিখতে গেলে জুমার নামাজের ইমামতি করতে হয়। তাহলে নামের আগে আলহাস লাগাইলেন। আপনি কি হজ করেছেন না ওমরা করলেন? ওমরা করে কোন কায়দায় নামের আগে হজ লাগালেন? এটা তো আমাদের বুঝেই আসলো না। একজন হাফেজ না হয়ে যদি নামের আগে হাফেজ দেয়, আপনারা মানবেন? একজন মুফতি না হয়ে যদি নামের আগে মুফতি দেয়, আপনারা কি মানবেন? এখনো তো নামের আগে মুফতি লেখাই শুরু করা হয় নাই। হাফেজও লিখতে চাই না, মাওলানাও লিখতে চাই না, বাকি অনেক সময় চাপে করে লিখতে হয়। কিন্তু নামের আগে অনেকজন হ্যাম্বেলে নাম দেওয়ার জন্য মুফতি নাম লিখতে চায়, কিন্তু এখনো তো মুফতি হয়নি। তো মুফতি নাম লিখলে কি আপনি মানবেন? তাহলে হাজি লিখলে আপনি মানেন কোন কায়দা? নামের আগে হাজি তখনই বসবে যখন বড় হজ আমি আপনি করব, তখনই নামের আগে হাজি লিখবো। তারপরে হাজারো লক্ষবার চিন্তা করে লেখা দরকার যে হজ করলাম, আমার নামের আগে যে হাজি লিখলাম, আল্লাহর আদালতে আমি হাজি হইলাম কিনা, এটাও তো বড় বোঝার বিষয়। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন হজ কাবা শরীফকে কেন্দ্র করে 3 দিনের মধ্যে আল্লাহ পাককে রাজি খুশির উদ্দেশ্যে কাবা শরীফ মাঝখানে রেখে, বাইতুল্লাহকে মাঝখানে রেখে 7 চত্বর ঘোরার নামই হলো হজ। এই কাবা শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন বড় রহমতপূর্ণ, বরকতপূর্ণ, রহমতের খাজানা, রহমতের কেন্দ্র। এখানে কয়েকটি বৈশিষ্ট্যের মধ্যে, 8টি বৈশিষ্ট্যের মধ্যে এখানে 4টি বৈশিষ্ট্য বলা হলো। প্রথম ঘর বুদিয়া লিন্নাস, মানুষের জন্য, এটা মক্কা শরীফে, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। 5 নাম্বার বৈশিষ্ট্য হলো এ ঘর পুরো আলমবাসীর জন্য হেদায়াতের একটা মাঠ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া হুদাল লিল আলামিন, পুরো আলম সমূহের জন্য হেদায়াতের একটা পথ প্রদর্শক, পুরো মুসলিম মিল্লাতের জন্য সকলেই একতাবদ্ধ হয়ে মুসলমানদের, মুসলিম মিল্লাতের সবচাইতে বড় মিলন মেলার নাম হলো হজ। সবাই সব ভেদাভেদ ভুলে আল্লাহ পাককে পাওয়ার আশায়, আল্লাহ পাকের রহমত পাওয়ার আশায় সেখানে গিয়ে লাব্বাইক 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 বলতে হবে। তবে যেই ব্যক্তি ইব্রাহিম নবীর আওয়াজে ওয়াজিন ফিন নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম নবী যখন কাবা শরীফ বানানো শেষ করলেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়াজিন ফিন নাস, আপনি এলান করে দেন, আজান দিয়ে দেন, বিল হাজ্জি, হজের এলান। ইব্রাহিম নবী বলল যে এখানে আওয়াজ দিলে কি মানুষের কানে কানে গিয়ে বসবে? আল্লাহ পাক জানিয়ে দিলেন ইব্রাহিম খলিলাবাদ, আপনাকে আওয়াজ দেওয়ার কথা বলা হয়েছে, আপনি আওয়াজ দেন, মানুষের কানে কানে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আমি রব্বে কারীম। সেই দিন ইব্রাহিম নবীর আওয়াজের জবাব যারা দিয়েছে, যে কয়েকবার যেই ব্যক্তি জবাব দিয়েছে আজানে, সেই ব্যক্তি মৃত্যুর পূর্ব মুহূর্তে হলো সেই কয়েকবারই হজে যাবে। অনেকে 4 বার 5 বার 10 বার হজে যায়। এর পেছনে কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কানে সেই কয়েকবারই ইব্রাহিম নবী আজানের আওয়াজ পৌঁছিয়ে দিয়েছে। আর সেখানে গিয়ে মানুষ বলবে লাব্বাইক লাব্বাইক। ওই যে আওয়াজ আল্লাহ আপনি আমার কানে দিয়েছিলেন, আজকে আমি গুনাহগার, আজকে আমি হতাকার, আজকে আমার জীবনের গুনাহের কোনো সীমা রেখে নেই,
আল্লাহ আমি তো আপনার ঘর, রহমতের ঘর, যেখানে যেখানে রহমতের বাড়িধারা বর্ষণ হয় সেখানে আসতে আল্লাহ রহমত পাওয়ার জন্য আমি হাজির। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে রহমত নাযিল করতে থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কাবা চত্বরে এক পা ফেলায়, এক পা সামনে অগ্রসর করে তওয়াফ করার জন্য, প্রত্যেকটা কদমের বিনিময়ে তার আমলনামায় ৭০,০০০ নেকি লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। ৭০,০০০ গুনাহকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। ৭০,০০০ গুণ মর্তবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরঙ্গ করে দেয়। আর কাবা শরীফ এত বরকতের নিদর্শন, সেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাবা চত্বরে গিয়ে নামাজ আদায় করা এক রাকাত নামাজে ১,০০,০০০ রাকাত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। এক রাকাত নামাজে ১,০০,০০০ রাকাত নামাজের সওয়াব। এরপরে মদিনার মসজিদ বা মসজিদ আকসাতে এক রাকাত নামাজে ৫০,০০০ রাকাতের সওয়াব। এরপরে জুমার মসজিদে কোনো ব্যক্তি যদি নামাজ এসে আদায় করে তাহলে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ৫০ গুণ বেশি সওয়াব দান করে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি পাঞ্জেগানা মসজিদ, মানে যেখানে জুমার নামাজ হয় না, শুধু ৫ ওয়াক্ত নামাজ হয়, যেরকম আমাদের পার্শ্বের মসজিদে আগে হয়তো, এখন জুমার নামাজ হয়, তো ওই রকম মসজিদ এখন তো জুমার নামাজ হয়। যদি কোনো জায়গায় ৫ ওয়াক্ত মসজিদ হয় শুধু, তো সেখানে গিয়ে নামাজ আদায় করলে ২৫ থেকে ২৭ গুণ বেশি সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে থাকে। আর যে ব্যক্তি বাড়িতে নামাজ আদায় করে, ওই ব্যক্তির কোনো গুণ টুন নেই, সেই ব্যক্তি নামাজ আদায় করবে ওই একটাই সওয়াব, তার সওয়াব আর কোনো বর্ধিত করা হবে না। যাই হোক, সময় অনেক পার হয়ে গেছে। ৮টি বৈশিষ্ট্যের মধ্যে ৫টি বৈশিষ্ট্য শেষ। ষষ্ঠ ৬ নম্বর বৈশিষ্ট্য হলো ফিহি আয়াতুন বাইয়িনাত মাকাম ইব্রাহিম। এখানে রয়েছে অনেক নিদর্শন। এই আয়াতুন বাইয়িনাত, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে রেখেছেন অনেক নিদর্শন। মাকাম ইব্রাহিম, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন মাকাম ইব্রাহিম, যেই পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা ঘর নির্মাণ করেছিলেন। লিফটের মতো যেখানে যাওয়ার প্রয়োজন হইতো সেখানে লিফটের মতো এই পাথরটা সেখানেই চলে যেত। এখন আমাদের মিস্ত্রিরা কাজ করে, টুল লাগে, টেবিল লাগে, ভরা লাগে, তার কত কিছু, বাঁশ লাগে, দড়ি লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে পাথর পাঠিয়ে দিলেন, পাথরের জবান সঙ্গে সঙ্গে খুলে গেল। আর আল্লাহ পাককে জানিয়ে দিলেন, রব আপনার খলিল আমি পাথরের উপরে পা রাখবে, আমি পাথর তো শক্ত, আমি পাথরকে আপনি নরম করে দেন, যেন পয়গম্বর ইব্রাহিমের পায়ের তলায় কোনো আঘাত না লাগে। সুবহানাল্লাহ। পাথরের জবান খুলে গিয়েছে যে নবীকে আমি কষ্ট দিতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পাথরকে নরম বানিয়ে দিলেন। আর যেখানেই ইব্রাহিম নবীর পা পড়ল সেখানেই মাকামে ইব্রাহিম, যারা হজে গিয়েছেন বা সামনে তাকিয়ে দেখেন ছোট্ট যে ঘর মাকামে ইব্রাহিম, তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীর পায়ের সেই ছাপ রেখেছে। আমান দাখালাহু কানা আমিনা। 7 নাম্বার বৈশিষ্ট্য, যে ব্যক্তি এখানে প্রবেশ করবে সেই ব্যক্তি নিরাপদ হয়ে যাবে। সে যত বড়ই খুনি হোক আর যত বড়ই হোক না কেন, যত বড়ই আসামি হোক না কেন, এখানে ঢুকবে তো তাকে মারা নিষেধ, হারাম, হদুদে হারাম। কাবা চত্বরে গিয়ে কিন্তু মশা মাছিও মারা নিষেধ। কথা বলেন, মশা মাছি, এরপরে যত রকম প্রাণী যদি কেউ নিয়ে যায়, মানে কেউ বিড়াল যায় অনেক সময় সাথে, অনেক কুকুর টুকুর এগুলো নিয়ে যাইতে দেয় না, তারপরে অনেক সময় চলে যায়, বা যারা পালে আর কি সাথে নিয়ে যায়, এগুলোকে মারা নিষেধ, সেখানে গিয়ে মারা যাবে না। তো আমার তাহলে বলতে পারেন, প্রশ্ন আসতে পারে যে আমাদের মসজিদে আসলে তো মশা একেবারেই কামড়ায়, এখানে 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 কথা বলতেছে, ওখানে মশা কামড়াক আর যাই কামড়াক মারা যাবে না, কারণ এখানে হারাম শরীফ, সেখানে মারাও যাবে না, সেখানে মশা থাকেও না। আর আমাদের মসজিদে অনেকেই প্রশ্ন করে থাকেন যে মসজিদে আসলে মনে হয় মশা মাছি সব মারা হারাম। এই মসজিদে যে নামাজ পড়তে আসেন তাহলে এখানে মারা যাবে, কারণ এখানটা হারাম শরীফ না, এখানে কি না, এটা মসজিদে হারাম না, বাকি সেটা আদলে, তো এখানে মারা
যাবে মশা মাছি, তবে নামাজ বাদ দিয়ে নয়, নামাজের খুশু নষ্ট করে নয়। সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইতেন, নামাজের বাহিরে তীর টানে বের হয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নামাজে দাঁড়িয়ে যাই, পরে বের করো। নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে, কখন তীর বের করছে, কখন শরীরের ভিতরে ফোড়া ফেটে ভেতর থেকে সাপ বের করছে, সাহাবারা জানতেনি। আর নামাজের মধ্যে নিমগ্ন আছে। আর আমাদের নামাজের কেন? আর ৮ নাম্বার বৈশিষ্ট্য, যাদের সামর্থ্য আছে হজ করা, তাদেরকে অবশ্যই কাবা ঘর আল্লাহ পাকের রাজি খুশির উদ্দেশ্যে তওয়াফ করতে হবে। এই ৮টা বৈশিষ্ট্য হলো কাবা শরীফে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করেন।